ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে আল্লাহ তাআলা একটি কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে সময়ের কসম কেন খাইলেন? এই দুনিয়ার মধ্যে তেমন কোনো জায়গার অভাব ছিল না, দামি জায়গার অভাব ছিল না, যেমন মক্কা আর মদিনা। আল্লাহ তাআলা যদি চাইতেন সেই মক্কার কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ তাআলা সেই মক্কা মদিনার কসম খান নাই। আমার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলা এই সূরার প্রথমে সময়ের কসম খাইয়া পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। এই যে সময়, এই যে আমরা দেখি দিনের পর রাত চলে আসে, রাতের পর দিন চলে আসে, আবার ঠান্ডার সিজনের পর গরমের সিজন চলে আসে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা একটা কথা মনে রাখবে, যদি পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর জমিনে যত টেকনোলজি রয়েছে, যত সেনাবাহিনী রয়েছে, সমস্ত শক্তি যদি তোমরা এক জায়গায় করো, কোনো শক্তির ক্ষমতা হবে না যে সে রাতের পরে দিন নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আনতে পারবে গো রাতের পরে? এই যখন রাত, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে, শক্তি আছে যে সকালটা সে করে দেবে? করতে পারবে? আওয়াজ দিয়ে বলুন একটু, করতে পারবে কেউ? পারবে না। আল্লাহ তাআলা সেজন্যই সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন যে বান্দা এই সময়টা যে পরিবর্তন হয়, পৃথিবীর কোনো শক্তি এটাকে চেঞ্জ করে না, পৃথিবীর কোনো ক্ষমতা এটা চেঞ্জ করে না। তাহলে চেঞ্জ কে করে? সময়টাকে চেঞ্জ কে করে? আল্লাহ তাআলা স্বয়ং নিজের কথাই নিজে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো শক্তি এই সময়টাকে চেঞ্জ করতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা এই সময়টাকে চেঞ্জ করতে পারবে না। আমার ভাইরা, এই সময়টাকে যিনি চেঞ্জ করেন, রাতের পর যিনি দিন নিয়ে আসেন, ঠান্ডার সিজনের পর যিনি গরমের সিজন নিয়ে আসেন, তিনি হলেন একজন। চিল্লায়া বলুন তার নাম। আরেকটু জোরে বলেন। আল্লাহর নাম নিলে ক্ষতি হয় না লাভ হয়? আল্লাহর নাম নিলে ক্ষতি হয় না লাভ হয়? লাভ হয়। যখন বান্দা একবার আল্লাহর নাম নেয়, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, পৃথিবীর জমিনে যে মা সন্তান যখন মাকে একবার মা বলে ডাকে, মা যতটা খুশি হয়, তার থেকে 70 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তো আল্লাহর নাম আমাদেরকে আরো উচ্চ স্বরে নেওয়ার দরকার নাকি? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে পরিবর্তন করেন, সময়টাকে চেঞ্জ করেন, দুনিয়ার কোনো শক্তি নয়। এটা তো একটা তাফসীর, এটা একটা তাফসীর। এখন এই সময় আমি আপনি যদি কাজে লাগাই, এই সময়টাকে যদি আমি আপনি কাজে লাগাই, তাহলে আমার আপনার কি লাভ? সময়ের কসম খাওয়ার এটাও একটা উদ্দেশ্য। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই সময়টাকে তোমরা কাজে লাগাও, তাহলে তোমরা দুনিয়ায়ও লাভবান হইবা, আখিরাতেও লাভবান হইবা। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম এজন্যই খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে যদি তোমরা বেকার নষ্ট না করো ও মানুষ, তাহলে তোমরা দুনিয়ায়ও লাভবান হইবা, আখিরাতেও লাভবান হইবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আজকে যে আমরা 24টি ঘন্টা পেয়েছি,
24টি ঘন্টার মধ্যে আমরা কতটা সময় কাজে লাগিয়েছি, কতটা সময় আমরা নিজের ফায়দার জন্য লাগিয়েছি। আমার ভাইয়েরা, আজকে যদি দেখা যায় আমাদের যুবকদের হালত একটু দেখবেন, আমাদের যুবকদের একটু পরিস্থিতি দেখবেন। 24টি ঘন্টার মধ্যে মনে হয় তারা 20টি ঘন্টা মোবাইলের মধ্যে লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? 24টি ঘন্টার মধ্যে দেখবেন 20 ঘন্টা মোবাইলের মধ্যে লাগায়। এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও ফোন চালায় নাই, ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু দেখবেন ফোন চালায়। এমন ভাবে চালায়, মোবাইল দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছে, তার হাতে ফোন। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে ফোনটা চালানো হলো কিনা? কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি এই সময়টাকে কাজে লাগাও তাহলে তোমার দুনিয়ায়ও লাভ হবে, আখেরাতেও তোমার লাভ হবে। দুনিয়ায় কি লাভ হবে দেখেন, এই সময়টা কাজে লাগালে ভালো করে যদি শিক্ষা অর্জন করে তাহলে সে কোনোদিন ডক্টর হবে, কোনোদিন ইঞ্জিনিয়ার হবে, নাইবা সে আলিম হবে, হাফেজ হবে, মুফতি হবে। যে কোনো না যে কোনো একটা কাজে সে থাকবে, যে কোনো একটা পোস্টে সে থাকবে। আর এই সময়টা যদি কাজে না লাগায়, বেকার যদি অপচয় নষ্ট করে, তাহলে দুনিয়ার তো কোনো লাভ হবে না তার। এমন কি যদি এই সময়টা বান্দা যদি কাজে লাগায়, আখিরাতের জন্য কিভাবে লাভবান হবে? এই সময়টা 1 ঘন্টা সময় কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, 1 ঘন্টা সময় কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, নামাজ পড়ার জন্য গিয়েছে, 2 রাকাত নফল নামাজ পড়েছে। যতটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাগিয়েছে ততটা সময় সে লাভ করেছে, আখিরাতে তার লাভ হবে। সেজন্য আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, বান্দা তোমরা এই সময়টাকে কাজে লাগাও। যদি সময়টা কাজে লাগাও দুনিয়ায় ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। এটা তো ওয়াল আসরি, এই সময়ের কসম খাওয়ার কারণ। তারপর আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, পৃথিবীর জমিনে যত জিন ইনসান রয়েছে, সমস্ত জিন ইনসানগুলা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। আমার ভাইরা, আমরা যদি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে থাকি তাহলে আমার আপনার জন্য কিন্তু সেই কাল কিয়ামতের দিন জাহান্নাম অপেক্ষা করে থাকবে। সেজন্যই আমাদেরকেও তো ক্ষতিগ্রস্তর মধ্যে থাকলে চলবে না, আমাকে আপনাকে লাভবান হতে হবে। তাহলে আমরা কিভাবে লাভবান হব? আমার ভাইরা, এই যে আল ইনসান, ইন্নাল ইনসানের মধ্যে আল ইনসান নিয়ে আসা হয়েছে। আল ইনসানের মধ্যে যে আলিফ লামটা ব্যবহার করা হয়েছে, এই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিগরাকি। এই আলিফ লামে ইস্তিগরাকি যিনারা উলামায়ে কেরাম এই মজলিসের মধ্যে আছেন, এই মাহফিলের মধ্যে রয়েছেন, তেনারা আলিফ লামে ইস্তিগরাকি ডাকে বুঝতে পারবেন। সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন না। যারা কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক রেখেছেন তেনারা এই আলিফ লামে ইস্তিগরাকি বুঝতে পারবেন। যে জায়গার মধ্যে আলিফ লামে ইস্তিগরাকি ব্যবহার করা হয় সেখানে 1 জন 2 জন 10 জন 100 জন 1000 জন বোঝানো হয় না, বরঞ্চ আলিফ লামে ইস্তিগরাকি বোঝানো হয় সমষ্টিকে বোঝানো হয়, সমস্ত বস্তুকে বোঝানো হয়। যেমন আলহামদুর মধ্যে আলিফ লাম লাগানো আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুর মধ্যে আলিফ লাম লাগানো রয়েছে, 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 1000টা নয়, বরঞ্চ যত প্রশংসা সমস্ত প্রশংসা শুধু মালিকের জন্য। তদরূপ এই আল ইনসানের মধ্যে যে আলিফ লাম ব্যবহার করা হয়েছে, 1 জন 2 জন 100 জন 1000 জন কোটি জন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, বরঞ্চ পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। তাহলে যদি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে তাহলে তো আমিও আপনি আছি তার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আছি কিনা? আমি আপনি আছি তো? আপনারা আওয়াজ দেবেন না নাকি? মনে মনে নিয়ত করছেন যে হুজুর যতই বলুক আমরা আওয়াজ দেব না, নাকি? একটু আওয়াজ দেবেন। যদি আপনারা আওয়াজ দেন আমি এখান থেকে জিজ্ঞাসা করব, তাহলে আলোচনাটা দুজনের মধ্যেই হয়। বুঝতে পেরেছেন? দুজনের মধ্যেই আলোচনাটা হয়। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনাদের অন্তর দিয়ে আপনারা শুনতেছেন, আপনারা অন্তর দিয়ে শুনতেছেন। এমনকি কেউ ঘুমান নাই এখন পর্যন্ত। আর এখন তো ঘুমের টাইমও না, তেমন রাত হয়নি, 10টাই তো বাজেনি।
তাহলে যখন আমি জিজ্ঞাসা করব তখন একটু সাড়া দেবেন, দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন সবাই? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে তো আমি আপনিও আছি নাকি? আছি তো। ক্ষতিগ্রস্তের মধ্যে থাকলে চলবে? আমাকে আপনাকে তো লাভবান হতে হবে। আল্লাহ তাবারক তাআলা 4টি কর্মসূচি দিয়েছেন, 4টি কাজ বান্দাকে দিয়েছেন। যে এই 4টি কাজ করবে সেই বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না, বরঞ্চ সে বান্দা লাভবান হয়ে যাবে। সেই 4টি কাজ কি কি আপনারা শোনার জন্য রাজি আছেন? কে কে রাজি না একটু হাতটা তোলেন। সর্বনাশ করেছে। আচ্ছা সবাই রাজি আছেন তো? যাক, আল্লাহ পাক যেন সবাইকে শোনার জন্য তৌফিক দান এবং তার উপরে আমল করার জন্য তৌফিক দান। এই 4টি কর্মসূচি আমি আলোচনা করে আমার বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এই 4টি আলোচনা করব, 4টি বস্তুর কথায় আলোচনা করব। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর কাজ হলো, 1 নম্বর কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসো। আমার ভাইরা, এই যে 1 নম্বর কর্মসূচি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে এই মাহফিলে আসছি আমরা কি ঈমানদার কিনা বলেন? আমরা ঈমানদার কিনা বলেন? আমরা সবাই ঈমানদার। যদি আজকে আমরা ঈমানদার না হতাম তাহলে এই ধর্মীয় সবার মধ্যে কেন আসবো? এই দ্বীনি মাহফিলের মধ্যে কেন আসবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন, ও ঈমানদারেরা রে তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিতেছেন, ঈমানদারকেই ঈমানের দাওয়াত দিতেছেন। ঈমানের দাওয়াত দেওয়ার কথা তো বেঈমানদেরকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের দাওয়াত কেন দিতেছেন? আমরা তো ঈমানদার, তারপরও ঈমানের দাওয়াত কেন দিতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক জায়গায় নয় অনেক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত বান্দা তোমরা মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান ও বুবু জানেরা, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন গো বাবা। এই মাহফিল প্রত্যেক দিন হবে না, এই জলসা প্রত্যেক দিন হবে না। এই যে আজকে মাহফিল হইতেছে, আল্লাহ যদি চান আবার সামনের বছর হবে। সেজন্যই আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে আমি বলতেছি, যা কিছু আলোচনা হয় এই আলোচনাগুলো অন্তরের কান দিয়া শুনবেন, আমলের নিয়াতে শুনবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের দাওয়াত দিতেছেন, এর মানে হলো আমার আপনার যে ঈমান, এই ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না? আমার আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে, গোলমাল আছে। প্রথমে আমি বলেছিলাম না যে আমার আপনার হালত পরিস্থিতি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বয়ান করবেন? প্রথম বলেছিলাম তো। তে হালত পরিস্থিতি আল্লাহ পাক তো ভালো জানেন আমার আপনার ঈমানের পাওয়ার কতটা আছে, ঈমানের শক্তি কতটা আছে আল্লাহ তাআলা জানেন কিনা বলেন? আল্লাহ তাআলা জানেন তো, সবকিছু জানেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমি বান্দার অন্তরের খবর জানি, তাদের অন্তরের খবর আমি জানি। তো আমার আপনার ঈমানের পাওয়ার কতটা আছে আল্লাহ পাক ভালো জানেন। সেজন্য আল্লাহ বলতেছেন, বান্দা তোর ঈমানের মধ্যে গোলমাল আছে, তোর ঈমানের মধ্যে ভেজাল আছে, সেজন্য তুমি পরিপূর্ণভাবে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। দেখেন আমার আপনার ঈমানের পাওয়ার কতটা। আমার আপনার ঈমান 5 টাকার চায়ের জন্য বিক্রি হয়ে যায়। 5 টাকার
চায়ের জন্য বিক্রি হয়ে যায়। এখন বলবেন হুজুর 5 টাকার চায়ের জন্য একজন ব্যক্তির ঈমান কিভাবে বিক্রি হবে? আমি আপনাদেরকে কথাটা একটু বুঝিয়ে বলতেছি। এই যে আমাদের সম্মুখে পঞ্চায়েত ইলেকশন আছে কিনা? ইলেকশন আছে তো, পঞ্চায়েত ইলেকশন আছে। আচ্ছা, একটা করে পঞ্চায়েত থেকে অনেকগুলা ক্যান্ডিডেট বোর্ডে দাঁড়ায়, তাই তো? অনেকগুলা ক্যান্ডিডেট হয়। একজন বান্দা